নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। রিচপুরে আবার ফিরল রাজনীতি। আমাদের এই ভোটের মরশুমে হইচই এখন স্ট্রিমিং হচ্ছে রাজনীতি সিজন 2, মানে আবার রাজনীতি। পরিচালক হলেন সৌরভ চক্রবর্তী। রিচপুরে ব্যানার্জি পরিবারে কি রহস্য আছে? প্রতিম ব্যানার্জি ফিরে এলো, অনেকটা যেন সন্ন্যাসী রাজার, সেই ভাওয়াল সন্ন্যাসীর মতো। অন্যদিকে রাশি, সৌনক, দেবজিৎ, জিমি বা কে, এদের জীবনের রহস্যই বা কি, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে 7 পর্বের এই ওয়েব সিরিজ। মল্লিকা ব্যানার্জি বা কি করবেন এই সিজনে, তা জানবার জন্য দেখতে হবে আপনাকে এই ওয়েব সিরিজ। বেশ দ্রুত গতির গল্প। সিজন 1-এ যেরকম ছিল, সিজন 2ও প্রায় সেরকমই। রাজেশ্বর বাবু, তাঁরই বা কি হলো? অনেক চরিত্র আছে এবং যে কথাটা খুব প্রচলিত, পলিটিক্স ইজ এ ডার্টি গেম, সেই কথাটা বেশ অনেকাংশে প্রকট হয়েছে এই সিজনেও। অন্যদিকে সিনেমা না চললে হঠাৎ করে কেন রাজনীতিতে প্রবেশ করেন সিনেমার অভিনেতা অভিনেত্রীরা, তাও কিছুটা বলা হয়েছে। চিটফান্ড কেলেঙ্কারি, তার উল্লেখও এসেছে। এমন সব বিষয় এসেছে যা দর্শক সহজে বুঝতে পারেন বা কানেক্ট করতে পারেন। আগের সিজনে না জানা বেশ অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে এই সিজনে, তবে ভবিষ্যতে যে আরও সিজন আসবে তা স্পষ্ট। তবে আগের সিজনেও বটে, এই সিজন দেখেও আমার মনে পড়েছে রাশি, রাজনীতি, এইগুলো দেখে মনে পড়েছে বেশ কয়েক বছর আগে জি বাংলায় একটি টিভি সিরিয়াল হতো রাশি নামে। সেখানেও কিন্তু পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং প্রোটাগনিস্টের নাম ছিল রাশি। তবে সৌরভ চক্রবর্তী পরিচালক হিসেবে এইখানেও সফল হয়েছেন। দ্রুত গতির ঘটনা, সেই জন্য বিশেষ আপনাকে ভাবতে হয় না, আপনা থেকে একটার পর একটা দৃশ্য আসে এবং আপনার কাজ খালি দেখে যাওয়া। অভিনয় প্রায় সকলেই ভালো করেছেন, বেশ ভালো হয়েছে। তবে দিতিপ্রিয়ার অভিনয় কিন্তু বেশ কিছু দৃশ্যে আরও জোরদার হতে পারত। কৌশিক গাঙ্গুলির অভিনয় বেশ ভালো লেগেছে। কনিনিকা ব্যানার্জির অভিনয় ঠিকঠাক হয়েছে। অনেক দৃশ্যেই মহাভারত বা পুরাণের বিভিন্ন ঘটনার উল্লেখ আছে। এছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী ভট্টাচার্য, দেবজ্যোতি রায়চৌধুরী, সৌভিক মজুমদার, মধুরিমা বসাক, আরও অনেকে। বেশ জমজমাট একটা ওয়েব সিরিজ, দেখতে ভালোই লাগে। অর্জুন চক্রবর্তী, সৌনক এই সিজনে যেন আরও বেশি ক্রূর। এছাড়া শ্যামল চক্রবর্তী বা অনিরুদ্ধ গুপ্ত, এদের অভিনয় দেখতেও ভালো লাগে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভ্র চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী এবং সায়ন্তন ধারা। ডিওপি হলেন শুভদীপ দে, এডিটর হলেন অমিতাভ দাশগুপ্ত। মিউজিক এবং বিজিএম ক্রিয়েট করেছেন অমিত বোস এবং ইয়শ গুপ্তা। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।